দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 37 ইঞ্চি লম্বা ও 36 ইঞ্চি কোমর দিয়ে কিভাবে ফুল প্যান্ট কাটিং করবেন। এর মাপটা হচ্ছে লম্বা 37, কোমর হচ্ছে 36, হিপ হচ্ছে 40, 25 ইঞ্চি হচ্ছে রানের মাপ, 14 ইঞ্চি পায়ের মোহরি, আর এই 25 ইঞ্চি হচ্ছে হায়ের মাপ। এখানে 1 গজ কাপড় আছে, প্যান্টের জন্য 1 গজ কাপড় লাগে। 1 গজ কাপড় হচ্ছে 45 ইঞ্চি, আর এই পাশে ঘের আছে হচ্ছে 60 ইঞ্চি। তো এভাবে 1 গজ কাপড় নেবেন, নেওয়ার পর যাচ্ছে। তারপরে এই পাশে প্রথমে একটা সোজা দাগ দিবেন কাপড়টাকে সমান করার জন্য। তারপরে 1/2 ইঞ্চি দাগ দিবেন হচ্ছে সেলাই রাখার জন্য, যে সেলাই করবো এর জন্য 1/2 ইঞ্চি কাপড়। এরপর 25 ইঞ্চি হাই হলে সামনের পাট 10 ইঞ্চি কাটতে হয়, এখানে 10 ইঞ্চি দাগ দিবেন। আবার এই পাশেও এই যে 1 ইঞ্চি বাদ দিয়ে দিছি হচ্ছে বেল্টের জন্য, এভাবে 1 ইঞ্চি বাদ দিবেন বেল্টের জন্য। তারপরে এই যে 10 ইঞ্চি। এবার লম্বা হচ্ছে কত? 37। এইখানে আসেন, এগুলো 37 দুই, আর টোটাল লবেন হচ্ছে 2.5 ইঞ্চি বেশি। আবার ঠিক এই পাশেও এখানে 1 ইঞ্চি বাদ দিয়ে বেল্টের এখানে নেবেন হচ্ছে 37, আর 2.5 ইঞ্চি হচ্ছে বেশি নিচে ভাঁজ দেওয়ার জন্য। এবার দাগ দেওয়ার হয়ে গেলে এই দাগগুলাকে স্কেল দিয়ে সোজা করবেন। দাগগুলো বোঝা যায়নি? এইভাবে সোজা করবেন। আর আপনি কতটুকু ভাঙা দিবেন ওই হিসাব করে ধরেন এটা আমি 1.5 ইঞ্চি ভাঙা দিব, 1.5 ইঞ্চি নিলাম, 1.5 ইঞ্চি চড়া হবে বাসটা, 1.5 ইঞ্চি ভাঙা দিয়ে দিলেন। এবার এইখানে 1 ইঞ্চি ভিতরে দাগ দিবেন, আর এইখানে দিবেন হচ্ছে 2.5 ইঞ্চি। এবার হচ্ছে রানের মাপ ছিল 25, এই 12.5, আর এখানে হাইয়ের গোলায়ের জন্য নেবেন হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এখানে টোটাল হচ্ছে কত? 12.5। ঠিক আবার এখানে 12.5 দাগ দিবেন। 12.5 দাগ দেওয়ার উদ্দেশ্য হলো আপনি এই দাগটাকে সোজা করলেন, এই সোজা করে নিলেন, তারপর এভাবে গোলায় দিলেন। গোলায় দেওয়ার পর কোমর হচ্ছে 36, তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। এরপর 2টা কুচি দিবেন, এখানে 2 কুচির জন্য এই যে 2 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি, টোটাল 2.5 ইঞ্চি কাপড় নিলাম এখানে। এবার নিচে 14 ইঞ্চি, তাহলে এই 14 অর্ধেক হচ্ছে 7। এই দাগটা দেওয়ার আগে আপনারা হিসাব করবেন, এখানে হচ্ছে 12.5, 12.5 অর্ধেক হবে হচ্ছে যে মাঝখানে যে একটা ভাঁজ থাকে সেই ভাঁজটা, তো 12.5 অর্ধেক হচ্ছে এই 6.25। এখানেও 6.25 ধরলেন, ধরে এখানে দেখেন 8.5 ইঞ্চি আসছে, এই 8.5 ইঞ্চি এখানে দাগ দিবেন, মানে দাগটা সোজা হতে হবে, এই সোজা 8.5 ইঞ্চি। এইভাবে এখানেও 8.5 ইঞ্চি, তারপর এইখানেও 8.5 ইঞ্চি। এবার সব দাগগুলোকে এরকম সোজা, মাঝখানে যে ক্রিজ হবে এই ক্রিজের একটা ভাঙা হয়, ভাঙার দাগ দিলেন। দিয়ে এবার হচ্ছে আসুন 14 অর্ধেক হচ্ছে 7, এই হলো 7, এই দাগের মাঝখানে হচ্ছে 3.5, এইখানে হলো 3.5, টোটাল হলো 7, 7 দুগুণে 14। এবার হচ্ছে শেপ কাট নেবেন। শেপ কাট নিয়ে এই যে আমরা সেলাইয়ের জন্য দাগ দিয়েছি, আর এখানে যে 1 ইঞ্চি দাগ দিয়েছিলাম এর সাথে এভাবে মিলিয়ে দিবেন। এই যে মিলিয়ে একটা শেপ হলো। শেপ হওয়ার পরে আবার ঠিক এইখানে এই দাগ, হাইয়ের দাগ আর এই লম্বার দাগ ঠিক মাঝামাঝি, এখানে আছে হচ্ছে 27, 27-এর অর্ধেক হচ্ছে 13.5, 13.5তে একটা দাগ দিবেন, হাঁটুর এখানের দাগ। দাগগুলো একটু মোটা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো এরপর এই যে শেপ কাট, এই শেপ কাট নিয়ে আস্তে আস্তে এই যে 14 যে দাগটা আছে এই 14 দাগের সাথে সুন্দরভাবে নিয়ে মিলিয়ে দিবেন।
এই মিলিয়ে দিলেন। এরপর আবার ঠিক একই নিয়মে এই দাগ আর এই দাগ শেপ কাট দিয়ে আস্তে আস্তে মিলিয়ে দিবেন। তারপর এখানে যে লম্বার মাপ আছে এখানে 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি এখানে শেপ দিবেন সামনা পাটে। এবার হচ্ছে কুচি। আমরা কুচির জন্য 2 ইঞ্চি কাপড় নিয়েছিলাম। প্রথম কুচিটা নিলাম হচ্ছে 1 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি দূরে আরেকটা নিলাম হচ্ছে 1 ইঞ্চি। টোটাল কুচি হয়ে গেল কিন্তু আমাদের 2 ইঞ্চি। এখানে আমরা কুচির ভাঁজ দেব পরবর্তীতে ইস্ত্রি দিয়ে। এরপর পকেটের মাপ দিবেন হচ্ছে কোমরের মাপ থেকে 2.5 ইঞ্চি ভিতরে, আর এমনি লম্বা দিবেন হচ্ছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি, 8 ইঞ্চি, কেউ 8 দেয়, কেউ 8.5 দেয়, আমি 8.5 দিয়ে দেখালাম। তারপর হচ্ছে এই শেপ কাট নিলেন, শেপ কাট নিয়ে দাগটা দিয়ে দিলেন ক্রসের। এবার হচ্ছে ক্রস পকেট। এই দেখুন আমাদের ফ্রন্ট পার্ট কাট কিন্তু হয়ে গেছে। এইভাবে আপনারা ফ্রন্ট পার্টটা কেটে নেবেন। আমি যেভাবে বোঝালাম আশা করি এইভাবে যদি আপনারা কাটিং করেন তাহলে প্যান্টের যে ভাঁজ পরা বা কুচি পরা কোনো কিছু থাকবে না। খুব সুন্দরভাবে আপনারা প্যান্টটা কাটতে পারবেন। স্টপ করে কেটে ফেলবেন। এই যে দেখুন আমাদের প্যান্টের সামনা পাট কাটা হয়ে গেল। এখন এই যে কুচির জন্য দাগ দিয়েছিলাম এগুলাকে এইভাবে চিহ্ন করে নেবেন বোঝার জন্য, যাতে দোনোটা পাটে এক সমান কাপড় যায়। এইভাবেই আপনারা কুচির মাপটা বাইর করতে পারবেন। এখানে দাগ দিবেন হচ্ছে পকেটের শেষ সীমানা। এবার হচ্ছে আমরা ব্যাক পার্ট কাটবো। ব্যাক পার্ট কাটার জন্য হচ্ছে এই যে এইভাবে যে কাটছিলাম আমরা সামনা পাট, এবার এই কাপড়টাকে ঘুরাইয়া ডান পাশে নিয়ে আসবেন এইভাবে, না হলে কিন্তু প্যান্ট পিছন পাট আসবে না। তো এইভাবে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর ফ্রন্ট পার্টটা আবার এর উপরে রাখবেন। ফ্রন্ট পার্টটা রাখলাম। রাখার পর এখন যে দাগগুলো দেওয়া হয়েছে সেই দাগগুলোর উপর দিয়ে আবার ব্যাক পার্টের মধ্যে দাগ দিবেন। দাগ দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমাদের শেষ সীমানা। এখান থেকে আমাদের আবার কোমরের মাপ নিতে হবে। আর এই পাশে হায়ের গোড়ার এদিক দিয়ে প্রায় 1.5-2 ইঞ্চি বেশি নেবেন কাপড়। দেখুন এটার থেকে 1.5-2 ইঞ্চি 2 ইঞ্চি এরকম বেশি নিতে হবে ব্যাক পার্টে। এবার হচ্ছে রানের এখানে ব্যাক পার্ট বড় হয় 2.25 ইঞ্চি নিলাম এখানে 2.25। তারপর এখানে হচ্ছে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ, এখানে 1 ইঞ্চ সামথিং এরকম করে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে এবার শেপ কাট দিয়ে আস্তে আস্তে করে এই দাগগুলোর সাথে মিশিয়ে দিবেন। ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টের জন্য কিন্তু আমরা এক্সট্রা কাপড় নিয়েছি। এবার হচ্ছে আসেন কোমর ছিল 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9,
হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য, 1 ইঞ্চি পিছনে 2টা টিকিন হয় এর জন্য, টোটাল 1.5 ইঞ্চি। হিপ ছিল হচ্ছে 40, তো 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, 1 ইঞ্চি লুজ বেশি নেবেন, তাহলে 11তে দাগ দিবেন। দাগ দিয়ে ব্যাক সামনা পাটটা সরাই নিলেন, সরাই নিয়ে এবার ব্যাক পার্টের মধ্যে কাজ করবেন। কোমর এবং হিপ এই দুইটা একসাথে করবেন, করে এখান থেকে এখানে গোলাই করে দিবেন। দেওয়া শেষ হয়ে গেল। এখন ব্যাক পার্টটা আলাদা করে নেবেন। এবার এই পাশে কোমরের সেলাইয়ের জন্য অ্যালাউন্স রাখবেন। অ্যালাউন্স মানে বাড়তি কাপড় রাখবেন, রেখে এরকম আস্তে আস্তে করে এখানে মিলিয়ে নেবেন। এখানে একটু কাপড় বাড়তি রাখবেন পিছন পাটের সেলাইয়ের জন্য, যখন হাই মারবেন তখন এই কাপড় লাগবে। আর রানের দিকেও 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, যদি ভবিষ্যতে কখনো লুজ বাড়াতে চায় তার জন্য। এবার হচ্ছে পিছন পকেটের মাপ 3.5 ইঞ্চি নিচে, এখানেও 3.5 ইঞ্চি নিচে দাগ দিবেন। দাগ দিয়ে এই সোজা করবেন। এখানে 2.5 ইঞ্চি ভিতরে, 5 ইঞ্চি হচ্ছে পকেটের মুখ, 2.5 ইঞ্চি হচ্ছে পিছনে যে একটা টিকিন হয় এটা দাগ। তো এইভাবে আপনারা 36 সাইজ প্যান্ট কাটবেন। আর যে সূত্র দিছি সূত্র দিয়ে আপনারা যদি কাটেন খুবই সুন্দর হবে, প্যান্ট খারাপ হবে না। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে লিখে দেবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এখানে সেন্টার কাটবেন, এখানেও সেন্টার কাটবেন। তো এই ছিল আজকে আমার 36 সাইজ ভিডিওর কাটিং। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে দাবিয়ে দিবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।